1 জানুয়ারি, বুধবার। পিকনিক করতে যাচ্ছি গোয়ালপাড়া নদীর ধারে। তো আমার বড়মশাই গাড়িতে যাচ্ছে, ছেলে পিসুমনির বয়স হচ্ছে, বেরোতেও সেভাবে পায় না, তাই এভাবে নিয়েছি। কারণ একটু শারীরিক অসুবিধাও আছে। যাই হোক, আমিও রেডি, আমার ঘোড়াও রেডি। আমি তো যেহেতু মালবাহী গাড়ি, তাই আমাকেই সব নিয়ে যেতে হয়েছে। স্পটে পৌঁছে গেছি, একটা ভাই এসছে এখানে, সেই ভাই আমাদেরকে জায়গাটা পছন্দ করে দিয়েছে। মালপত্র মোটামুটি অল্প স্বল্প ছিল বলেই ব্যাগে করেই চলে এসেছিল, আর সেটা আমি নিয়ে এসেছিলাম। যাই হোক, মালপত্র নিয়ে জায়গাটাতে চলে গেলাম। অনেক ঘুরে ঘুরে এই জায়গাটা পছন্দ হলো, যেহেতু আজকে তো প্রচুর ভিড়, পুলিশও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। দেখো, আমাদের জায়গা থেকে পিকনিক স্পটটা খুব সুন্দর দেখা যাচ্ছে। নদী, এটা হলো কোপাই নদী। আমরাও বসে আছি পিকনিক স্পটে। দেখো, শতরঞ্জি বিছিয়ে যে যার নিজের নিজের কাজে নিজের মতো করে আছে। আমি একে একে ব্যাগ থেকে জিনিসগুলো বের করে নিলাম। আমরা পিকনিকটা শুরু করলাম কফি এবং বিস্কিট। বড়মশাই কফি তৈরি করলো, সহযোগিতা করলাম আমি। যাই হোক, যা দুধ এনেছিল সবটাই ঢেলে দিয়েছে। যে যত পারো কফি খাও। কফি প্রায় হয়ে এসেছে। অন্যদিকে আমি কাপ রেডি করে দিলাম, বড়মশাই সেখানে পরিবেশন করে দিল। যে যত পারলো কফি আমিও খেয়ে নিলাম। এখন মুড়ি খাওয়ার পালা। তো ভাই আগে থেকে চপ এবং বেগনি একটা করে এনে রেখে দিয়েছিল সবার জন্য। তো বেগনি এবং চপ দিয়ে সকলে মুড়িটা খেয়ে ফেলল। আমার ছেলে কফি খেতে খুব ভালোবাসে, তাই ঠান্ডা হোক বা গরম যাই হোক না কেন, আগে ঢেলে তো খেয়ে নি, এমনই অবস্থা আমার ছেলের। অন্যদিকে ভাতের জন্য সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে নিলাম। ভাত আমাদের চেপে গেল। আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে আলুগুলো কেটে নিলাম। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, আমাদের মেনু হচ্ছে ভাত, আলু পোস্ত, মাংস ভাজা, কষা মাংস, মিষ্টি, পাঁপড় আর ভাজমোলা। ঘুরতে আসবো আর ছবি তুলবো না, তা তো হয় না, তাই তুলেই নিলাম। আমার বর পাঁপড়গুলোকে ভেজে নিল। আমার ছেলের কীর্তিটা দেখো, শুধু ফোন। ও হ্যাঁ, আমি মশলাগুলো বাড়ি থেকে তৈরি করে এনেছিলাম, তাই রান্নাতে সুবিধাও হলো। তো প্রথমে হলো মাংস ভাজা। দেখো, খাওয়ার ধুম দেখো।
মাংস চেপে গেছে, কষা মাংসর জন্য পেঁয়াজ চেপে গেছে। তো যাই হোক, একদিকে মাংস ভাজা হয়ে গেছে, এখন কষা মাংস নামলেই আমাদের রান্না কমপ্লিট। সবাই একটু করে চেয়ে খেয়েও নিল, যে যত পারলো ভাজা আর কষা মাংস খেয়ে নিল শুধু মুখে। একবারও ভাবলো না যে ভাতের সাথে আমাদেরকে খেতে হবে। আর আমাদের মেনুটা ছিল খুবই সীমিত, কারণ হঠাৎ করে রাতের মধ্যে আমাদের এই পিকনিকটা প্ল্যান হয়েছে। আমার ছেলের কি অবস্থা, ভয়ে চলেও যাচ্ছে, ইচ্ছেও করছে। সে ছুটে চলে গেল, সঙ্গে সঙ্গে আবার ফিরেও গেল। কি অবস্থা! খাওয়া শুরু। তো সবাই যেহেতু একসাথে বসেছিলাম, যে যার ইচ্ছা সেটাই খাচ্ছিল। তো ভাত, পোস্ত, মাংস ভাজা, কষা মাংস, পাঁপড় আর জোরে বলো ল্যাংচা। শেষে ছিল আমাদের মুখরোচক হজমোলা। সবারই উদ্দেশ্যে বলা, যে যাই করো না কেন, পিকনিক করতে গিয়ে অ্যাটলিস্ট তোমরা যে নোংরাগুলো ফেলে আসবে, অন্য কাউরি নোংরা তোলো আর না তোলো, নিজের নোংরাগুলো একটু পরিষ্কার করে নিও। কারণ এই জায়গাতে হয়তো অন্য কেউ আসবে। আর তা না হলেও এই জায়গাটা যদি পরিষ্কার থাকে, তুমি যদি নোংরাগুলোকে একটা জায়গাতে স্টে করে দাও, তাহলে সেই জায়গাটার পরিবেশটাও ভালো থাকবে। পরিষ্কার করতে করতে হঠাৎ একজনের দর্শন পেলাম। এটা কি জানো? এটা হচ্ছে লজ্জাপতি গাছ। দেখো দেখো কেমন হাত দেওয়ার সাথে সাথে নিজেকে লজ্জা পেয়ে গুটিয়ে নিচ্ছে। আমরা এখানে যত গাছ ছিল সবার পাতাতে হাত দিয়ে দিয়ে এদেরকে লজ্জা পাই দিয়েছি। পরে একটা দল এসেছিল। তো যাই হোক, ওদের দেওয়ার লোক ছিল না, তাই আমার বর গিয়ে ওদেরকে পরিবেশন করে দিয়ে এলো। বাড়ি ফেরার পালা।
সমস্ত কিছু গুছিয়ে গেছে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, আজকে বছরটা শুরু, তাই আজকের দিনটা বেশ ভালোই কাটলো। এইভাবে যেন প্রত্যেকটা দিন খুব ভালো করে কাটে, ভগবানের কাছে এটাই প্রার্থনা। তো ভাই যেহেতু শিয়ালারই, তাই ভাই আবার শিয়ালাতে ফিরে গেল, আর আমরা দুটো গাড়ি নিয়ে ফিরে গেলাম বাড়িতে।